মায়ার মনের মধ্যে হাজারটা প্রশ্ন আমি জন্ম দেব। যেহেতু প্রশ্ন একটা না, সেহেতু কিছু তো একটা আমি পাবোই পাবো। তোমাকে আমি বললাম না কিছুক্ষণের মধ্যে সে পথ বন্ধ হয়ে যাবে। ভাবনা আসছে ওর হাজবেন্ডকে নিয়ে, মায়া শুধু এটাই চাইছিল। এমনও তো হতে পারে ভাবনাও তার স্বামীর আগমনে আমার আরো দুটি পথ খুলে যেতে পারে। দিব্য ভাই আর মম আপু এখানে? তাছাড়া আমাকে যে কোনো ভাবে হোক এখান থেকে পালাতে হবে। কি বলছো তুমি? তোমার এখান থেকে পালাতে হবে কেন? আসছো তো তুমি, না কি বলছো আমার কিচ্ছু মাথায় আসছে না। কি অনিকার হাজবেন্ড তুমি জানো? মায়ের হাজবেন্ড। মায়ার হাজবেন্ড? সত্যি বলছো? দিব্য জানো কতদিন ওর সঙ্গে দেখা হয় না? চলো না প্লিজ, চলো না তাড়াতাড়ি চলো, ওর সঙ্গে দেখা করবো। আমি আর সহ্য করতে পারছি না, চলো। আচ্ছা তুমি কি সব চিন্তা করে সব কথাগুলো বলছো? হ্যাঁ, সমস্যা তো দেখছি না। মায়া যদি তোমার সঙ্গে দেখা করতে চায়, তোমার প্রবলেম কোথায়? মামা বোঝার চেষ্টা করো। মায়া জানে না যে আমি ভাবনার হাজবেন্ড। আর আমার দুর্ভাগ্য, আমি জানি অনিক হচ্ছে মায়ের হাজবেন্ড। ও মাই গড, কি বলছো তুমি এসব? আচ্ছা, এমনও তো হতে পারে ও সবকিছু জেনে শুনে তোমার সঙ্গে দেখা করতে চায়। না, জানলে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া মায়ের সঙ্গে যখন আমার শেষ দেখা হয় তুমি তো ছিলে। মামা হয় না, হয় না আসলে। আমি তোমাকে বলেছিলাম না মায়া, ভাবনা কখনোই ওর স্বামীকে নিয়ে তোমার সামনে এসে দাঁড়া করাবে না। কারণ অনেক আর ভাবনা ওরা চায় না, ওদের স্বার্থের জন্য। এত টেনশন করো না, ভাবনার হাজবেন্ডকে নিয়ে আসেনি তাতে কি হয়েছে? আমি যাবো ভাবনার হাজবেন্ডের সাথে দেখা। কি বলছো মায়া? আমি যাব না, আমি ওর হাজবেন্ডের সাথে ফ্রেন্ডশিপও করবো। তাহলে তো ব্যাপারটা সমান সমান হয়ে যাবে। কেমন আছো ভাবনা? অনেকদিন পরে দেখা হলো। ভালো আছি। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। শুনলাম তুমি এখন অনেক বড় একজন ব্যবসায়ীর স্ত্রী। মায়া, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি? আমি সত্যি খুব ভালো আছি। আই উইশ আমিও তোমার মতো খুব ভালো আছি কথাটা বলতে পারতাম। অবশ্য তুমি যদি তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে আমি সেটাই বলতাম। তোমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। কিভাবে? তুমি তো ওনার হাজবেন্ডকে আনোইনি। মায়া, আমরা কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? না না, ছি ছি, তা হবে কেন? ভেতরে এসো। ওনারা কোথায়? আর বলো না। আপু, ভাইয়া, কি হয়েছে মায়া? ডাক্তার, মায়া! তুমি দীপকে ডেকে নিয়ে আসো। দাঁড়িয়ে থেকো না, যাও। এই মায়া, ধরো না ওকে, ধরো না। ধরো না, আমি ঘরে নিয়ে যাই। মায়া! হয়ে মাটি ছুপ আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। হয়ে মাটি ছুপ আকাশ, সবারই একটাই লক্ষ্য। কেউ পায়, কেউ হারায়, কেউ অভিনয়ে দক্ষ। তোমার আমার একই আশা, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন। মামা, মায়ের এই অবস্থায় ওর মুখোমুখি হওয়াটা কি আমার উচিত হবে?
আসতে হবে না। তুমি বরং যাও, এটাই ভালো। আমি দেখি ওর কি অবস্থা। প্রয়োজনে আমি মায়ের সঙ্গে ডিটেল আলাপ করি, দেখি ও কি বলে। প্লিজ তুমি বিষয়টা সিরিয়াস দেখো। ডোন্ট ওয়ারি, আমি সিরিয়াসলি দেখবো। তুমি ডাক্তার মানুষ, তোমার ইমার্জেন্সি কল আসতেই পারে, তুমি যেতে পারো। তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে। দিব্য, কোথায় যাচ্ছেন আপনি? না মানে অনিক সাহেব, ওর একটা ইমার্জেন্সি কল আসছে, যেতে হবে। বুঝিনি তো ডাক্তার মানুষ। আমি আপনার ওয়াইফের সঙ্গে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। ইউ ক্যান ট্রাস্ট মি। সেটা তো ঠিক আছে, কিন্তু মায়া তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অ্যাটলিস্ট ওকে একটাবার দেখে যান প্লিজ। ও মাই গড। কি হয়েছে ওর? আমরা আপনাদেরকে নিয়ে কথাবার্তা বলছিলাম, কিন্তু হঠাৎ করে মায়া মাথা ঘুরিয়ে পড়ে গেছে, ঠিক জানি না কেন। বুঝেনি তো দীপু সাহেব, আজকে পার্টি এখন যদি মায়ার কিছু হয়ে যায় তাহলে। প্লিজ অনিক সাহেব, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি কি ভাবছেন? না আসলে তেমন কিছু না। দেখুন, মায়ার কিছু হয়ে গেলে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ভাবনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। প্লিজ একটাবার আমার দিকে তাকিয়ে প্লিজ। আরে এভাবে কথা বলছেন কেন? আমি ডাক্তার, আমার কাজ রোগীর চিকিৎসা করা। ঠিক আছে, চলুন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আসুন। কি ব্যাপার? মায়া ভাবনা স্বামীর কথা শুনে এরকম করলো কেন? আর রিয়াই বা এসে কানে কানে কি বলল যে মায়া মাথা ঘুরে পড়ে গেল? ব্যাপারটা আমাকে জানতেই হবে। রিয়া, ভাবির কি হয়েছে? আরে আমি জানতে চাচ্ছি ভাবির কি হয়েছে, কথা বলছিস না কেন? বুঝতে পেরেছি। কোথায় যাচ্ছিস? ভাবির কাছে। ওপরে ডাক্তার আছে, দেখছি। এত দ্রুত ডাক্তার কোত্থেকে এসছে? অনেক ভাইয়ের বান্ধবীর হাজবেন্ড, ডাক্তার দিব্য হাসান। দিব্য ভাইয়া কখন এসছে? চিনিস নাকি? হ্যাঁ, না চেনার কি আছে? ভাবনাপুর হাজবেন্ড, তাছাড়া এখানকার হসপিটালে অনেক প্রমিনেন্ট ডাক্তার। আচ্ছা, আগে গিয়ে দেখি ভাবির কি হয়েছে, চল। তোর উপরে যাওয়ার কোনো দরকার নেই। রোদেলা কই? ওকে তো আমিও খুঁজছি। আচ্ছা, ভাবির কি হয়েছে বলতো? মাথা ঘুরে পড়ে গেছে, আমি আর কিছু জানি না। মিথ্যে কথা। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় না। তাহলে কি হয়েছিল? কি হয়েছে, কি ঘটনা, সেটা তো তোর বান্ধবী ভালো বলতে পারবে। আমি শুধু অনুমান করতে পারি। আপু, এমন একটা দুঃসময়েও তুমি স্বাভাবিক কথা বলতে পারো না? কোনটা কোন সময় বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি মিশু। তুই শুধু এইটুকু জেনে রাখ, তোর ভাবির এই অবস্থার জন্য এই মেয়েটির কানে কানে কথা বলাটাই দায়। রিয়া, কি বলেছিলি তুই ভাবিকে? নিশ্চয়ই কোনো গোপন কথা যা আমরা জানি না। আমি আপুকে যেটা বলেছি সেটা আপনি জানেন। আমি জানি। কেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে হৃদয়কে আমার এগেনস্টে আপনি খেপিয়ে তুলেননি? হৃদয়ের মাথায় উল্টা পাল্টা কথা ঢুকিয়ে আপনি আপুকে অপমান করাননি?
একজন ভাবিকে যদি তার দেবর অপমান করে, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে সেই ভাবি সুস্থ থাকবে? কিভাবে? ফালতু কথা বলবে না রিয়া। এই, তুমি শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করছো। কোনটা সত্য সেটা আমি রাইসা একদিন প্রমাণ করে দিব সবার সামনে। আপু, সত্যি কথাটা হচ্ছে তুমি ভাইয়াকে না পেয়ে ওদের ভালো থাকাটা সহ্য করতে পারছো না, আর স্পেশালি ভাবিকে। শোনো, হৃদয়কে ভুল বুঝিয়ে ওকে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করো, তাতে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? সময় বলে দিবে কে সত্য, আমি নাই মেয়ে। কি ভেবে আসলাম আর কি হয়ে গেল? তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয়। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। কি বিষয়? প্রথমে তো সবকিছু ঠিকই ছিল, বাট তোর মাথায় কি অন্য কিছু ঘুরছে? মামু, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি? করো। না থাক, সকল কিছু তুমিও জানো না, আমিও জানি না, তবে জানতে আমাকে হবেই। হ্যাঁ, 2 নম্বর বেডের পেশেন্টের ইনজেকশনটা চেঞ্জ করে দাও। যদি আমাকে প্রয়োজন না হয় ফোন করা দরকার নেই। ঠিক আছে, রাখছি। আচ্ছা, বড় কোনো সমস্যা না তো? না, বড় কোনো সমস্যা না, তবে আমার মনে হয় ওনার উপরে অনেকটা ধকল গেছে, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, উনি ঘুমায় কেমন? মাঝে মাঝে ঘুমের ওষুধ খেতে হয়, এটা অবশ্য বিয়ের আগে থেকেই আছে। মানে বড় কোনো ঝামেলা না, বড় কোনো ঝামেলা না। তারপরেও আপনি এক কাজ করুন, ভালো একটা প্রফেসর দেখে নিন, তাহলে আপনার কনফিউশন দূর হবে। তোমার কথাই যেন সত্যি হয়। আচ্ছা, আপনারা বসুন, আমি একটু মায়ের কাছে যাচ্ছি। তোমরা একটু গল্প করো প্লিজ, আমি একটু দেখে আসি। ঠিক আছে। যাও। কি ব্যাপার দীপু? আমি একটু টেনশনে আছি। তুই যাই বলিস না কেন, আমি আমার নিজের চোখে দেখাকে তো অবিশ্বাস করতে পারি না। কিন্তু আপু, অনেক সময় নিজের চোখে দেখা সত্য ঘটনাগুলো মিথ্যা প্রমাণিত হয়, কারণ একটাই, প্রপার প্রমাণ না দিতে পারলে। যতই যাই বলিস না কেন, মায়ার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, যা অন্যেরা জানে আমি জানি না, আর আমি সেই ঘটনাকেই খুঁজছি। কিন্তু আপু, রিয়ার কথাটাও তো সত্য হতে পারে। হতেই পারে না, কারণ রিয়া যা বলেছে সেটা আমাকে কাউন্টার করতে বলেছে। আবার এটা হতেও পারে, কিন্তু সবটা না। ঠিক আছে আপু, আমি তোমার সব কথা মেনে নিলাম। এখন বলো আমার কি কি করতে হবে? ফলো করতে হবে ওদের 3 জনকে। কাকে কাকে? রিয়া, ডাক্তার আর ডাক্তারের বান্ধবী। মানে আপু, আমি তোমার কথা বুঝতে পারছি না, আমাকে একটু পরিষ্কার করে বলো তো। আই হৃদয়, আপু, ভাবি নাকি অসুস্থ? তুমি এখন শুনেছো? আচ্ছা, কি হয়েছে বলো তো? আমার কাছ থেকে না শুনে তুমি নিজে গিয়ে দেখে আসো, হাজার হোক সে তোমার ভাবি। আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলেছি। তুমি কি করেছো কি বলেছো সেটা তো আমি জানি না ভাই, তবে আমি তোমাকে এইটুক বলতে পারি, সে তোমার গুরুজন, তুমি তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল। এখন যাও, ভাবির সাথে দেখা করে আসো।
আর শোনো, একটু চোখ কান খোলা রেখো। তুমি এই কথা কেন বলবে? কারণ হলো, সে যদি তোমার আঘাতে অজ্ঞান হয়ে থাকে তাহলে অন্য মানুষের সামনে কেন হবে? সেটা তো তোমার সামনেও হতে পারতো। আর সে কারণেই বলছি চোখ কান খোলা রাখো, বুঝছো? বুঝলাম। তার মানে হচ্ছে তুই বলতে যাচ্ছিস যে হৃদয় যা করেছে ও নিজের বুদ্ধিতেই করেছে? তা বলছি না, কিছুটা প্রভাবিত হয়েছে, বাকিটা ওর বুদ্ধি। রিয়া, আমি যদি তোর কথাই ধরি তাহলে তো ভাবি তখনই অসুস্থ হতে পারত। ভাবনা আপুর সামনে গিয়ে কেন অসুস্থ? তার মানে তুই আমাকে অপরাধী ভাবছিস? কেন নিজের উপরে দোষটা নিচ্ছিস? কিন্তু হ্যাঁ, এই কথা তো সত্যি যে তুই ভাবিকে কানে কানে কিছু একটা বলেছিলি। কি বলেছিলি? শোন মিশু, তুই তো জানিস না, রাইসা আপু আর নীলা দুইজনই আমাকে হৃদয়ের প্রতিদ্বন্দ্বী ভাবছে। আর হৃদয় ওদের সুরেই কথা বলছে। কিছুক্ষণ আগে হৃদয় আর নীলা আমাকে অনেক অপমান করেছে। তার মানে হচ্ছে তোমাকে অপমান করে গিয়ে আমার সাথে, আর তুমি ভাবিকে সাথে সাথে গিয়ে শেট, তুমি এটা কি করলে? তুমি না একটা মানে বলে দাও মিশু, বলে দাও ও একটা ফাজিল সুবিধাবাদ। বলে দাও। আর তুমি কি, হ্যাঁ, সেটা তুমি দেখতে পাও না? পাগল, অকৃতজ্ঞ। আচ্ছা, তোমরা কি শুরু করলে আমি তো বুঝতে পারছি না। কেন এখন তোমার ভালো লাগছে না? তুমি তো এটাই চাইছিলে, মিস রিয়া নিজেকে সাধু বানিয়ে আমাকে অপরাধী বানাচ্ছে। এটা তুমি দেখতে পাচ্ছ না? না, দেখতে পাচ্ছি না আর দেখতে চাইও না। এই যে শোনো, আমার আপুর জন্য আমি দায়ী, আমার অপরাধ হয়েছে, ওকে ফাইন। তোমারও দোষ কিন্তু কম ছিল। শোন, ভাবির সাথে আমি যতটুকু খারাপ ব্যবহার করছি শুধুমাত্র তোমার জন্য, সুতরাং পুরো দায়টা কিন্তু তোমার। আমার আপুর যদি কোনো কিছু হয়ে যায় না, আমি রিয়া তোমাকে ছাড়বো না, কথাটা মনে রেখো। ও, আমি ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ শোনো, তোমার ক্ষমতা আমার জানা আছে। খুব বেশি হলে সুর করে এখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যাবে, তাই না? চলে যাও, তুমি গেলে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা কাজ করো, এবার তুমি দুটো ব্যাগ গুছাবে, একটা আমার জন্য আর একটা তোমার জন্য। মানে কি? হ্যাঁ, কারণ আমি যখন সাথে যাব, সাথে তোমাকে নিয়ে যাব চিরদিনের জন্য, একসাথে যাব। চলো। এখন কেমন লাগছে? আই এম সরি অনিকা, আমার কারণে তোমাদের আনন্দ মাটি হয়ে গেল। তুমি এইভাবে বলছো কেন? আমি কি বলেছি এসব নিয়ে কোনো কথা বলতে? কেমন লাগছে সেটা বলো। না, মনে হচ্ছে একটু রেস্ট নিলে সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, ওই যে ডাক্তার দিব্য একই কথা বলছিল, বললো যে তোমার উপর অনেক দখল গেছে, এখন ক্লান্ত হয়ে গেছো। আমার সামনে এই নামটা উচ্চারণ করো না অনেক। তুমি কোনো চিন্তা করো না মায়া, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। তোমার অসুস্থতা আমাকে অনেক বেশি অস্থির করে দেয়। দিব্য বলেছে তোমাকে একজন স্পেশালিস্ট ডাক্তার দেখাতে। প্লিজ এই নামটা আর বলো না। মায়া, তোমাকে একটা অনুরোধ করি, তুমি আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করো না, তাহলে আমিও ভালো থাকতে পারবো না। তুমি এখন এই সমস্ত কথা কেন বলছো? আমি তোমাকে শুধু এটাই বলবো যে তোমাকে অসুস্থ করে দিয়ে অনেকের সাথে আমি বন্ধুত্ব চাই না। যেহেতু তোমরা আমার আর অনেকের বন্ধুত্বটা মানতে পারছো না, কাজে আমিও আর অনেকে মানতে পারছি না। দিব্যর জন্য আমি এতটুকু করতে পারবো। আবারও সেই নাম।